হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের এবছরের প্রথম পুজো প্যান্ডেল। পুজো তো দেখতে বেরিয়েছি, সাথে কিন্তু অনেক কাজ নিয়েও বেরিয়েছি। চলো তাহলে আজকের ভিডিওতে থাকবে সব কিছু, কি করলাম, কটা ঠাকুর দেখলাম এবং সাথে কি কাজ নিয়ে বেরিয়েছি তাও তোমাদের সাথে শেয়ার করব। আমরা যে কাজ নিয়ে বেরিয়েছি তার জন্য আমাদের প্রথমেই আসতে হলো কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া স্টেশনে নামার সাথে সাথেই দেখতে পেলাম 16 পল্লীর প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে। তাই কাজ রেখে ভাবলাম আগে মাকে দর্শন করব। তাই যেমন ভাবনা তেমন কাজ, খুব সুন্দর হয়েছে। দেখো আমরা কিন্তু চলে এসেছি। বলতে বলতে কিন্তু আমরা অনেকটাই ভিতরে চলে আসলাম। তোমরা দেখেই বুঝতে পারছো বেশ ভালোই ভিড়। হ্যাঁ, ভিড় রয়েছে, বাট সেটা কিন্তু সুন্দর, মানে কোনো রকম ধাক্কাধাক্কি নাই, পরিবেশটা বেশ সুন্দর এবং বেশি সময়ও কিন্তু লাগেনি। বেশ আমরা আনন্দ করতে করতেই চলে গেছি সবাই। খুব ভালো, এখানের পরিবেশটা ভীষণই দারুণ, আর লাইটিং ডেকোরেশন তো অসাধারণ, তোমরা দেখেই বুঝতে পারবে। তো দেখো আমরা কিন্তু ভিতরের দিকে যাচ্ছি, এই হচ্ছে প্যান্ডেল। তো সবাই বেশ ধীরে ধীরে এবার আমরা মাকে দর্শন করতে যাচ্ছি। ভিতরের কাজগুলো রয়েছে এরকম, বেশ খুব সুন্দর লাইটিংও এবং ডেকোরেশনও খুব সুন্দর হয়েছে। চলো মাকে দর্শন করি। এই হচ্ছে মা, ভীষণ সুন্দর। জয় মা দুর্গা। অপূর্ব, এক কথায় অপূর্ব, খুব সুন্দর হয়েছে জানো তো, দারুণ দারুণ, অসাধারণ। দেখো মাকে দর্শন করে আমরা একটু পাশে এসেছি। আসলে একটু ভিড় আছে, তার জন্য আমরাও ঘেমে গেলাম। দেখো কত লোকজন, সবাই সবার মতো ব্যস্ত। কেউ কেউ মাকে দর্শন করছে, কেউ কেউ বা ছবি তুলছে, বেশ ভালো লাগছে। চলো এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাই। চলে এলাম বাইরে। বাইরে দেখো বেরিয়েই দেখা গেল মেলাটা বেশ বড়। সবটা আমি ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তো তাই, আর মেলার মধ্যে যেহেতু গান চলছিল তাই আমি পুরো শব্দটাই মিউট করে দিয়েছি। তো বেশ ভালো, খুব সুন্দর, দেখেও বেশ ভালো লাগছে। বিশেষ করে বাচ্চাদের যে এই রাইডগুলো রয়েছে না, ভীষণ ভালো লাগছে। বেশ ছোটোবেলার কথা আস্তে আস্তে মনে পড়ে গেল। দেখতে দেখতে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে অনেকটা দূর চলে এলাম। এবার যাচ্ছি আমরা আমাদের কাজের উদ্দেশ্যে। চলো তাহলে কি কাজ চলো। এই হচ্ছে আমাদের কাজ। দেখো এখানে চলে এসেছি আমরা ঘড়ি কিনবো। তো ঘড়ির শোরুমে চলে আসলাম। দেখাশোনা চলছে ঘড়ি কোন মডেলের, কোন কালারটা নেওয়া হবে এবং কোন ব্র্যান্ডেডের নেওয়া হবে, সোনাটা নাকি টাইটেন। যাই হোক, ডিসাইড করে আমরা চলে এলাম কল্যাণীতে। হয়ে গেল, ঘড়ির কাজ মিটে গেল। কল্যাণীতে এসেছি ঠাকুর দেখব। দেখা যাক কটা প্যান্ডেল দেখতে পারি। প্রথমেই চলে আসলাম 9-এতে। ভীষণ সুন্দর প্যান্ডেল হয়েছে আর লাইটিংও অসাধারণ। চলো ধীরে ধীরে আমরা ভিতরের দিকটায় যাই। আর ভিড় দেখে নাও, এই হচ্ছে ভিড় অনুযায়ী বলবো এখানের পরিবেশও খুব সুন্দর, খুব ভালো এবং প্যান্ডেলও দারুণ হয়েছে। তোমরা তো আশা করি দেখতেই পাচ্ছো। চলো এবার ধীরে ধীরে পুরোটা দেখে নাও। প্যান্ডেল থেকে ঢোকার মুখেই যে ডেকোরেশনটা ছিল সেটা আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওখানে এতটাই ভিড় ছিল, ওখানে দাঁড়াতে দেয়নি। তো যাই হোক, ভিতরে চলে এসেছি। দেখো ভিতরেও বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। এই হচ্ছে লাইটিং সাথে ডেকোরেশন। অবশ্যই একবার মাকে দর্শন করে নাও। এখানেও কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, অসাধারণ মায়ের রূপ। মাকে দর্শন করে বেরিয়েই কিন্তু বাইরে রয়েছে মেলা। এখানেও বেশ বড় একটা মেলা বসেছে আর ভ্যারাইটিস রকম মানে দোকানপাট রয়েছে। এখানেও গান চলছিল, যার জন্য আমাকে মিউট করে দিতে হয়েছে।
তো দেখো এখানে বোন কিছু কানের ক্লিপ এগুলো দেখছিল। এখানে কত সুন্দর সাজানো রয়েছে সব কিছু, তো আমি একটু ভিডিও করে নিলাম, বেশ খুব সুন্দর। হলে আপনি বাড়ি চলে যাবেন মেলা থেকে, কিন্তু আপনার কেনা হবে না দারুণ দারুণ কালেকশনে ইমিটেশন। বোনকে বললাম পছন্দ হলে নিয়ে নে, ও দেখছে, দেখা যাক কি কি নেওয়া যায়। তোমাদের মূল্যে বাজারে থেকে সস্তায় দ্রব্য সামগ্রী নিয়ে এসেছে আপনাদের এই ঐতিহ্যমণ্ডিত মেলা। মেলা থেকে বেরিয়ে চলে আসলাম রাস্তায়। আর রাস্তায় কি করছি আমরা, দুপা হেঁটে গেলেই পেয়ে যাব টোটো, আর অটো কিংবা টোটো ধরে আমরা চলে আসব রথতলায়। দেখো রথতলায় চলে এসেছি, আর এখানেও কিন্তু বেশ ভিড় ছিল, বাট তবুও বলবো পরিবেশ সুন্দর ছিল। খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, দারুণ লাইটিং, আর মায়ের কথা কি বলবো, অপূর্ব অসাধারণ। তোমরা একবার জাস্ট দেখো, তাহলেই বুঝতে পারবে। বেশ আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, তোমরাও চলো আমাদের সাথে। এই তো আমরা চলে আসলাম ভিতরে। এভাবে যেতে 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 সামনে এগিয়ে যাব, এই চলে আসলাম মেইন কারুকার্যে। এখানে সবটাই ঠিক ছিল, কিন্তু কি বলতো, দু সাইড থেকেই মাকে দর্শন করতে পারবে। ওই সাইডে যারা রয়েছে তারা এই সাইডে আসতে পারবে না, এবং আমরা যে দিকটায় রয়েছি সেই দিকটা দিয়ে মাকে শুধু ওই এক সাইড দিয়েই দেখতে পারবো। মানে গোল করে পুরো জিনিসটা যে আমরা প্যান্ডেলটা বা ভিতরের মাকে ঘুরে ঘুরে দেখব, সেই ব্যাপারটা ছিল না। সবই ঠিক ছিল, শুধুমাত্র আমার এটাই একটু ভালো লাগেনি। অনেকক্ষণ অপেক্ষার পর যেহেতু মাকে দর্শন করতে পেরেছি, তো এইভাবে দর্শন করব এটা ভাবিনি। তো দেখে নাও, এই হচ্ছে মাকে। যেহেতু আমরা মিডিল থেকে দেখতে পারিনি, সাইড থেকে দেখতে হয়েছে, তাই এর থেকে আর ভালো করে ভিডিও করতে পারিনি, আর অনেকটাই ভিড় ছিল যার কারণে। তো যাই হোক, সব মিলেমিশেই অপূর্ব অসাধারণ। ভালোটা নিতে গেলে খারাপটাও নিতে হবে, তাই দুটোই মেনে নিলাম।